হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আমরা জানি হচ্ছে যে তাণ্ডব সিনেমাটাতে তাণ্ডব সিনেমার পাইরেসি হয়েছে এবং হচ্ছে মানুষের ঘরে ঘরে বা হাতে হাতে পৌঁছে গেছে, যেটা একদমই কাম্য এবং যেটা নিয়ে আমরা ডিটেলস এর আগে ভিডিওতে বলেছি। তো এটা নিয়েই আজকে আরেকটা ভিডিও, যেটা হচ্ছে যারা পাইরেসি করছেন তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। শাহরিয়ার শাকির এবং চ্যানেল নেম হচ্ছে দেশ টিভি এন্টারটেইনমেন্ট। তো চলুন দেখে নিন হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে। যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে, আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না। তুফানের রেকর্ড প্রতিদিন একটা ভেঙেছে। সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, ব্লকবাস্টার সিনেমা, ধরেন একটা এক্সাম্পল দিয়ে, আপনি যদি ওপেনহাইমারের কথা বলেন, পরের দিনই ওপেনহাইমার পাওয়া গেছে। আবার আপনি যদি পুষ্পা 2 এর কথা বলেন, 5th ডেতেই পুষ্পা 2 পাওয়া গেছে। পুষ্পা 2 কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করেছে। তো দেখেন, আমাদের সবসময় একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের, আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে, কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না। রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স, যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার, এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয়, সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন, আজকে তো সব হাউসফুল যাচ্ছে। আমি একটু আগেও অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম, সেখানে হাউসফুল। আপনার বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম, উনি বললেন সকালের শোয়ে 10টা টিকিট বাদে সব হাউসফুল। তো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোও দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে। আর মাল্টিপ্লেক্সের কথা বললে দেখেন, আজকে একটা লং হলিডের পরে, আজকে 8ম দিন, কালকে থেকে কিন্তু কর্মদিবস। এবং রাফি একটু আগেই, আমরা যখন আসছিলাম, আমরা একসাথেই আসলাম আমরা, তো রাফি বললো যে 2টা টিকিট একটু চেক করি, 2টা টিকিট দরকার ছিল। কালকে সকাল 11টা, কালকে কর্মদিবসের সকাল 11টার একটা শোতেও আমরা 2টা টিকিট পাইনি। একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে, তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু না। সো যখনই আমাদের, আপনি বড় বড় সিনেমা যেগুলোই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম 2-একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি। এবং আপনারা দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আমি একটু আগেও চেক করলাম, খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এটা শেয়ার দিচ্ছেন অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে। এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোনো কিছু, ইভেন ক্লিপ, আমি এর আগেও বলেছি, কোনো একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয়, এটাও কিন্তু একটা পাইরেসির অংশ। এর আগেও আমি বলেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে, আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না। তুফানের রেকর্ড প্রতিদিন একটা ভেঙেছে। এভাবে উপচে পড়া ভিড়, এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নেই। যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি, এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুরঙ্গ সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি। আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে।
এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে। আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না এবং এর আগেও আমরা ছাড় দেইনি, আপনারা দেখেছেন। সো এটাই আর কি। সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চায় কিনা। তো সেটা তো প্রমাণ করে দিল। আগামী 2-3 দিনের কোনো টিকিট নাই, আপনারা চেক করে দেখেন কোনো টিকিট নাই। এবং আমাদের কাছে ফোন আসছে আমরা 5টা টিকিট 10টা টিকিট আমরা দিতে পারবো কিনা, আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না। সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না, আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা, সো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ। যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় দিন। আপনাকে আমি বলি যে প্রথম আজকে 8ম দিন, প্রথম 7 দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস, এটা প্রতিদিনের রেকর্ড, তুফানের রেকর্ড প্রতিদিনেরটা ভেঙেছে। আপনারা জানেন যে 80 লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস, যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক কালে কখনো হয়নি। তো এটা দিয়ে তো দর্শকই তো জবাব দিয়ে দিচ্ছে। মজার ব্যাপার শাকিল ভাই, মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটা রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি, আমাদের তৃতীয় দিনে আবার এটা, মানে এটা খুবই মজা লাগছে। সপ্তম দিনেও আমরাই প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে, এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল, এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি। ভিডিওটা দেখে ভীষণ পজিটিভিটি একটা ভাইব পেলাম এবং তারা কোথাও গিয়ে চিন্তামুক্ত হতে পেরেছে এবং কোথাও গিয়ে পুরো ব্যাপারটাই আন্ডার কন্ট্রোল, যেটা ভীষণ ভালো একটা বিষয়। এবং তারা মানে এরকম কিছু স্ট্র্যাটেজি আর কি বার করেছে যে যারা লিঙ্কে ক্লিক করবে বা ডাউনলোড করবে বা শেয়ার করবে, তো সেইগুলো কোথাও গিয়ে মানে কি বলবো মানে ডিটেক্টেড হবে অ্যান্ড তাদেরকে সেভাবে শাস্তি দেওয়া হবে, কোনোভাবে তাদেরকে রেহাই দেওয়া হবে না, যথেষ্ট কঠোর শাস্তি দেওয়া হবে। এর আগে সুড়ঙ্গতেও নাকি দেওয়া হয়েছে। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো, যার জন্য মানুষ ভয়ে থাকবে এবং এরপরে আর কোনোদিন এই জিনিসগুলো করার কথা ভাববে না। এবং সত্যিই তাই পানিশমেন্ট জিনিসটা মানে এরকম, এটাই তার উদ্দেশ্য হয় যাতে মানুষ পরবর্তীতে ওই একই ভুল করতে গেলে দুবার ভাবে। তো যাই হোক, এই বিষয়টা এটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে হবে, মানে ইন্টারন্যাশনালি যদি হয় তাহলে সেক্ষেত্রে কি মানে উপায় নেওয়া হচ্ছে? হ্যাঁ, তার কারণ আমরা আগের ভিডিওতে দেখলাম যে যুক্তরাষ্ট্র থেকে মেইনলি এটা মনে করা হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে তো ব্যাপারটা একটু চাপের হয়ে যাবে। তো এটা আপনার কমেন্ট বক্সেই জানাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা বলা হলো যে মানে যে তারা একটা এজেন্সি হায়ার করেছে, যেটা আর কি পুষ্পা 2 বলুন বা অন্যান্য যে বিশ্বের বড় বড় আর কি যে সিনেমাগুলো যে পাইরেসির হাত থেকে বাঁচানোর জন্য তারা যে ব্যবস্থাটা নেয় বা যে এজেন্সি হায়ার করছে, সেম এজেন্সি নাকি তারা হায়ার করেছে। তো এটা বাংলা সিনেমার জন্য কোথাও কি খুব পজিটিভ সাইন যে এত লো বাজেট থাকতেও এত ভালো সিনেমা দেওয়ার পরে এবং তারা কোথাও গিয়ে সেই বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর সাথে কম্পিট করে সেম এজেন্সি হায়ার করছে তাদের সিনেমাকে বাঁচানোর জন্য বা তাদের আর্টকে বাঁচানোর জন্য কোথাও গিয়ে। তো এটা খুব পজিটিভ সাইন, একটা খুব পজিটিভ দিক। এবং আরেকটা জিনিস যেটা ভালো লাগলো যে তারা বলছে যে মানুষ এই যে মুভির যে সাউন্ড যা মানে ডিসপ্লে বলুন মানে ভিডিওগ্রাফি বলুন বা যা যা আর কি একটা মানুষ থিয়েটারে বসে যে ভাইবটা পাবে বা ফিলটা পাবে বা এক্সপেরিয়েন্সটা, সেটা কিন্তু মানুষ কোনোভাবেই খোয়াতে চাইছে। এবং যতই আর কি লিক হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, মানুষ কিন্তু হলে টিকিট কেটে যাচ্ছে এবং মানে হাউসফুল চলছে। তো যেটা কিন্তু ভীষণই ভালো একটা দিক যে মানে যদি এরকম হতো যে মানুষ ওই দিকেই আর কি চলে যেত অ্যান্ড হলে যেত না, টিকিট কাটতো না, তাহলে কিন্তু সেটা পুরো ধস নেমে যেত। এটা যে হচ্ছে না, মানে এটা পুরো ক্রেডিট বাংলাদেশিদের যায় যে তারা কিন্তু একদম তারা তাদের প্রিয় নায়কের সিনেমা টিকিট কেটে সৎভাবে একদম প্রপার ভাবেই তারা দেখতে যাওয়াটা প্রেফার করছে। এটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। তবে একটা কথা বলছি, মানে এটা শেয়ার করা ঠিক কি ভুল হচ্ছে আমি জানি না, বাট আপনাদের মধ্যেই অনেকে মানে আমাদের কোথাও কি মেলে পুরো সিনেমাটা পাঠিয়েছেন। তো এটা মানে ঠিক করছেন কি ভুল করছেন আমরা জানি না, বা এইভাবে যারা ছড়াচ্ছেন মানে আমরা খুব অবাক হয়েছিলাম দেখে যে মানে এরকম আমাদের কাছে মেল এসছে বা কিছু পরে বুঝলাম যে আচ্ছা হ্যাঁ মানে গোটা সিনেমাটা আমাদের কাছে পাঠানো হয়েছে। আর তখন আমাদের কাছে এই বিষয়টাও পরিষ্কার ছিল না যে এরকম ভাবে পাইরেসি হচ্ছে। হ্যাঁ, তো সেখানে A to Z পুরো সিনেমাটাই আমরা দেখতে পাচ্ছি। যে মানে আমাদের এখানেও মানে বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশ থেকে
মুভি পুরো পুরো মুভি ফুল মুভি আমাদেরকেও পাঠানো হচ্ছে, মানে এপার বাংলা ওপার বাংলাও ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো মানে কতটা জিনিসটা খতরনাক বা কতটা আর কি ভাইরাল হচ্ছে এটা কিন্তু একদমই আমি জানি না যে কোথাও গিয়ে যে এটা মানে আমাদের ইন্ডিয়াতে রিলিজ করেছে কিনা, বাট রিলিজ যদি না করে থাকে নিশ্চয়ই পরবর্তীকালে তুফানের মতো আর কি রিলিজ করবে। তো সেই ক্ষেত্রে কোথাও গিয়ে মানে সেটা কতটা দর্শক হলমুখী হবে সেটা নিয়েও একটা প্রশ্ন রয়ে যায়, কারণ আমাদের এখানে প্রোডাকশন হাউসেরও কিছু ইনভেস্টমেন্ট রয়েছে এসবিএফ এ, যতটা সম্ভব মনে হয়। একদম। তো যাই হোক, মানে এটাই আমরা বারবার বলছি যে যেন মানে মানুষ একটু সচেতন থাকুক এবং এই যারা এগুলো করছেন তারা এগুলো থেকে একটু বিরত থাকুন। একদমই তাই। তো এই বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই জানাবেন, এবং আপনারা কারা কারা এখনো পর্যন্ত যাননি এবং কারা কারা গেছেন এবং যারা গেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আমাদের চ্যানেলে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।